আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পর আমাদেরকে আবারও একটি দ্বীনি মসজিদ ব্যবস্থা করার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মস্তিষ্ক দান করেছেন। কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা অন্যায় কোনটা জুলুম মানুষকে বোঝার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মস্তিষ্ক দিয়েছে, আমাদেরকে বোঝার তৌফিক দান করেছে, আমাদেরকে কোনটা ভালো কোনটা মন্দ সেটার বোঝার তৌফিক দান করেছে। কোনটা করলে গুনাহ হয়, কোনটা করলে আমাদের আমলে পরিণত হয় সেটাও বোঝার তৌফিক দান করেছেন। কিন্তু আমাদের নিজেদের কারণে আমরা কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝতে পারি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেছেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে মস্তিষ্ক দিয়েছি, আমি তোমাকে মাথার মগজ দিয়েছি, আমি তোমাকে মাথার ব্রেন দিয়েছি। তুমি সে মাথার ব্রেন দিয়ে মস্তিষ্ক দিয়ে তুমি চিন্তা করে দেখো কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা খারাপ কোনটা অন্যায় কোনটা জুলুম। তুমি ভাবো যেটা জুলুম হয়, যেটা অন্যায় হয়, যেটা গুনাহ কাজ হয় সেটা থেকে তুমি বিরত থেকে তুমি আমলের রাস্তার দিকে আসো, আল্লাহওয়ালার রাস্তার দিকে আসো। তুমি আল্লাহকে চিনবা। যদি খারাপ কাজ থেকে ফারেক হয়ে ভালো কাজের দিকে আসো তাহলে তুমি আল্লাহর রাস্তায় আসলাম। যদি তুমি খারাপ কাজ থেকে বিতাড়িত হয়ে আল্লাহর রাস্তায় আসো, ভালো কাজে আসো, তাহলে তুমি নবীর রাস্তায় আসলাম। আর তুমি যদি খারাপ কাজের ভিতরে নিযুক্ত থাকো, ইসলামের বিপক্ষে কথা বলো, তাহলে তুমি ইসলামের দুশমন হয়ে গেলা। আর ইসলামের দুশমন হওয়া মানে তুমি আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। অর্থাৎ পুরা পৃথিবীর ভিতরে যত ইমানদার মানুষ আছে, মুমিন মানুষ আছে, সকল ইমানদার ও মুমিন মানুষের দুশমন হয়ে গেল। যদি তুমি অন্যায় করো, আল্লাহর সাথে অন্যায় করলে আল্লাহর কাছে তুমি মাপ চাও, মানুষের কাছে অন্যায় করলে মানুষের কাছে মাপ চাও, মানুষের সাথে অন্যায় করলে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে মাপ আপনার কবুল করবে না। যতক্ষণ পর্যন্ত না আপনি যে মানুষের উপর জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, সে মানুষ যদি আপনাকে মাফ না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে ক্ষমা করবেন না। যদি ইসলামে আঘাত করেন, আপনার ইসলামে আঘাত হলে আপনার দেশ আক্রান্ত হবে। আপনি ইসলামে আঘাত করলেন, আপনার দেশ আক্রান্ত হবেন। আর আপনার দেশ আক্রান্ত হলেন, আপনার স্ত্রী আক্রান্ত হবেন, আপনার দেশ আক্রান্ত হলেন, আপনার ভাই আক্রান্ত হবেন, আপনার দেশ আক্রান্ত হলেন, আপনার বোন আক্রান্ত হবেন, আপনার দেশ আক্রান্ত হলেন, আপনার মা বাবা আক্রান্ত হবেন, আপনার দেশ আক্রান্ত হলেন, আপনার যারা আক্রান্ত হবেন, আপনার দেশ আক্রান্ত হলেন, আপনার দেশের ভিতরে যত আত্মীয় স্বজন আছে সবাই আক্রান্ত হবেন। এজন্য ভাই আমরা ইসলামকে আক্রমণ করব না, ইসলামের পক্ষে কথা বলবো। আমরা ইসলামকে যদি আক্রমণ করি তাহলে আমাদের দেশ আক্রান্ত হবে। ইসলামকে আক্রমণ করলে দেশ আক্রান্ত হবে। দেশ আক্রান্ত হলে আপনার ভাই আক্রান্ত হবেন, আপনার বোন আক্রান্ত হবেন, আপনার স্ত্রী আক্রান্ত হবেন, আপনার ছেলে সন্তান আক্রান্ত হবে। এজন্য ভাই আমরা ইসলামের বিপক্ষে কখনো কথা বলবো না, ইসলামের বিপক্ষে কখনো কথা বলবো না। এখন দেখা যাচ্ছে
আমরা মুসলমান এক নাই। মুসলমান এক না হওয়ার কারণে আমাদের বাইতুল মুকাদ্দাসে আক্রমণ হয়, আমরা কিছুই বলতে পারি না। আর যদি আজকে আমাদের ইমানি শক্তি থাকতো, আজ যদি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস থাকতাম, আল্লাহকে রাজি খুশি করতে পারতাম, নবীজির আদর্শ চলতে পারতাম, তাহলে আজ আমাদের বাইতুল মুকাদ্দাস আক্রান্ত হতো না। আমাদের কারণে আমাদের বাইতুল মুকাদ্দাস আক্রান্ত হয়। আরো আগের ঘটনা, যখন আব্রাহা সিদ্ধান্ত নিল কাবা শরীফ দখল করবেন, কাবা শরীফের বিনিময়ে তাদের ইয়েমেন রাষ্ট্রের ভিতরে একটা গির্জা তৈরি করবে, সেই গির্জার ভিতরে সকল পৃথিবীর মানুষকে আহ্বান করবে, আমাদের ইয়েমেন আসে তোমরা আমল করো, ইবাদত করো, আমরা কাবা শরীফের মতন হুবহু তৈরি করেছি। তখন দেখলো ইয়েমেনের সরকার বাদশা আব্রাহার দেখলো তাদের ইয়েমেন যে গির্জা তৈরি করেছে সেই গির্জা কোনো মানুষ আসে না। তখন ইয়েমেন একটা চক্রান্ত করলো, আজ আমার ইয়েমেনের যে গির্জা তৈরি করেছি সেই গির্জা চলে না, সেই গির্জার ভিতরে কোনো মানুষ আসে না, তাহলে আমার গির্জার ভিতরে কোনো মানুষ না আসার কারণ হলো একটাই, কারণ হলো মসজিদুল আকসাকে, কাবা শরীফকে খতম করে দিতে হবে, কাবা শরীফকে ভেঙে চুরমার করে দিতে হবে। তখন আব্রাহার তার হাতি ঘোড়া সৈন্য সবকিছু নিয়ে রওনা হলো, সৌদি আরবে রওনা হলো কাবা শরীফ ভাঙার কারণে। তারা কাবা শরীফ ভাঙতে গিয়েছিল, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে তাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কেমন আচরণ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম নাজআল কাইদাহুম ফি তাকলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কা'আসফিন মাকুল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখো না তোমার রব হাতিওয়ালাদের সাথে কিরূপ আচরণ করেছিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করেননি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তাদের উপরে যাকে যাকে পাখি নিক্ষেপ প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এবং তাদের উপর যারা কাবা শরীফ আক্রমণ করার জন্য এসেছিল তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাথর নিক্ষেপ করেছিলেন, সেই পাথরের নাম হলো সিজ্জিল, নিক্ষেপ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পোড়া মাটির পাথর নিক্ষেপ করেছিলেন। ফাজআলাহুম কা'আসফিন মাকুল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ধ্বংস করেছিলেন যা দেখার বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি পাঙ্গা নিতে হয় তাহলে তাদের এই অবস্থা হয়। যদি যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পাঙ্গা নিতে যায়, আল্লাহর সাথে যুদ্ধ করতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের দিকে বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেন, হে বান্দা, তুমি আমার সাথে যুদ্ধ করার আগে তুমি একবার সূরা ফিলের দিকে দেখে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, হে বান্দা, তুই যদি আমার সাথে যুদ্ধ করতে আসস তাহলে কোরআনুল কারীমে আমি একটা সূরা নাযিল করেছি, সেই সূরাটা তোমরা পড়ে আসো। দেখো আমি তোমাদের আগের মানুষ তোমাদের আগে কত বাহিনী নিয়ে আমার সাথে যুদ্ধ করতে এসেছিল, আমার গড় দখল করতে এসেছিল,
আমি তাদের সাথে কি ব্যবহার করেছি তুমি সূরা ফাতির দেখে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা মানুষকে দিয়ে দিচ্ছেন, কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ সেই সূরার দিকে তাকায়ও না। যদি মানুষ যদি জানতো, কাফের মুশরিক বেঈমান তারা যদি জানতো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের ভিতরে কি বলে গেছেন, তাহলে তারা কখনো বাইতুল মুকাদ্দাসের ভিতরে আঘাত করত না। কাবা শরীফকে কিভাবে আল্লাহ তাআলা হাতে এনেছিলেন, যে কাবা শরীফ কাফেরদের হাতে চলে গিয়েছিল, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফকে কিভাবে সুন্দর মতন হেফাজত করে কাবা শরীফকে আবার আগের জায়গার মতো রেখে দিয়েছে। এজন্য ভাই বলতেছি, যদি ইসলাম নিয়ে কটূক্তি করো তাহলে এই দুনিয়ায় বেশি দিন টিকতে পারবে না। ইসলাম নিয়ে কটূক্তি করলে তুমি এই জমিনে বেশি দিন থাকতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে ইসলামের ভিতরে প্রবেশ করে দেয়, পরিপূর্ণভাবে প্রবেশ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই এলাকার যত যুবক আছে সকল যুবককে যেমন আল্লাহ পাক কবুল করে নেয়। যে যুবকরা এত কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করেছে, ইসলামিক জিনিসের আয়োজন করেছে, খারাপ জিনিস থেকে বিতাড়িত থেকে ভালো জিনিসের আয়োজন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সে যুবকদের মনের আশা পূরণ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রবাসীদেরকে কবুল করেন, প্রবাসীদেরকে যেন বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের যে কবরস্থানে এই এলাকার যত মানুষ কবরস্থে শুয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল কবরবাসীদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।